আজ থেকে 500 থেকে 1000 বছর আগের মানুষেরা প্রত্যেক দিন সপ্তাহে 1-2 বার না খেয়ে থাকতো। তো এটাকে বলে ফাস্টিং, বাংলায় বলে উপবাস। তো আজকালকার দিনের মানুষেরাও ফাস্টিং করে, যেমন একাদশীর দিন কিন্তু অনেকে ফাস্টিং করে, উপবাস করে। তো তারা জানে না যে ফাস্টিংয়ের কি কি উপকার আছে। তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের টপিকটা কিসের উপর। আজকের টপিকটা ফাস্টিং বা উপবাসের উপর। তো আমি বিগত 1-2 মাস ধরে ফাস্টিং করছি, তো আমি অনেক উপকার পাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে আপনাদেরকে জানানো যাক যে ফাস্টিংয়ের কি কি উপকার আছে। তো আজকের ভিডিও টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে আমি বলবো যে ফাস্টিংয়ের কি কি উপকার আছে এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বা ফাস্টিং করলে কি কি উপকার পাওয়া যায় বা ফাস্টিং করলে কি কি ক্ষতি হয়। তো এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে কভার করব এবং কাদের ফাস্টিং করা উচিত বা কাদের ফাস্টিং না করা উচিত সব কিছু আমি আজকে এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটা বেশি লম্বা করব না। তো আমি নন্দন, আপনারা দেখছেন নন্দনস ওয়ার্ল্ড। তো যারা যারা নতুন এই চ্যানেলে, প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো প্রথমে জেনে নিই যে ফাস্টিংয়ের কি কি উপকার আছে। ফাস্টিংয়ের অনেক অনেক উপকার আছে। তো আমি আপনাদেরকে একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন এটা একটা মেশিন, ঠিক আছে? তো এই মেশিনটাকে যদি আমি প্রত্যেক দিন খুলি লাগাই, খুলি লাগাই বা যে কোনো কাজ করি এই মেশিনটাকে দিয়ে, তো মেশিনটা কিন্তু আস্তে আস্তে যে কোনো দিক দিয়ে ক্ষয় হচ্ছে। ধরুন এটা একটা স্ক্রু, তো স্ক্রুটা যদি আমি প্রত্যেক দিন লাগাই খুলি, এটা কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে কিন্তু একটু ক্ষয় হচ্ছে। তো এটাই বোঝাতে যাচ্ছি যে যেমন আমরা জলের মোটর চালাই, তো মোটরটাকে যদি প্রত্যেক দিন চালাই 2-3 ঘন্টা ধরে বা সারাদিন মোটরটাকে চালিয়ে রাখি, তো কোনো না কোনো দিক দিয়ে কিন্তু এই মোটরটা ক্ষয় হচ্ছে। যেমন কয়েল ক্ষয় হচ্ছে বা কয়েল পাল্টাতে হয় কিছুদিন পর পর। তো সেম আমাদের বডির মধ্যেও সেম আমাদের বডিটাও একটা মেশিনের মতন। যেমন ধরুন আমাদের বডির মধ্যে আছে হার্ট আছে, কিডনি আছে, লাংস আছে, লিভার আছে। তো প্রত্যেক দিন আমরা যা খাই, একদম সকাল থেকে প্রায় রাত্রে 11টা-12টা অবধি যা খাই, ওই মেশিনগুলা কিন্তু কিডনি, লাংস, লিভার, ওই মেশিনগুলা কিন্তু আমাদের ভিতরে কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে। ওইগুলো কিন্তু রেস্ট পাচ্ছে না। তো ওই রেস্ট দেওয়ার জন্য আমরা ফাস্টিংটা করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। যদি না বুঝেন একটু কমেন্টে কমেন্ট করবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি 12 ঘন্টা 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকি, তো তখন কি হয়, 12 ঘন্টা 16 ঘন্টা কিন্তু আমাদের বডিতে কোনো খাবার যাচ্ছে না, কোনো ফিউল যাচ্ছে না। তো এখন বডিটা কিভাবে কাজ করবে বা কাজ চালাবে? তখন আমাদের বডির মধ্যে যে ফ্যাট স্টোর থাকে ওই ফ্যাটগুলা এনার্জি হিসাবে কাজ করে। যেমন আমরা কথা বলি, হাঁটাচলা করি বা কোনো কাজ করি, তো ওই ফ্যাটটাকে এনার্জি হিসাবে কাজ করায়। সবথেকে ভালো উপকার হচ্ছে, বেশি উপকার হচ্ছে যারা মোটা, একদম একদম ফ্যাটে একদম ভরপুর, তাদের জন্য অনেকটা উপকার হয় ফাস্টিং করলে। এছাড়া ক্যান্সারের মতো বড় রোগ হয় না। এছাড়া হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। স্কিনে যদি কোনো দাগ থাকে বা পিম্পল থাকে ওইটা কমে যায়। তারপর লিভারের জন্য ভালো। সব আমাদের বডির মধ্যে সব অর্গানস কিন্তু রেস্ট পাচ্ছে। ডায়াবেটিস, কোলেস্ট্রলের মতো সমস্যা সমাধান হয়ে যায় এই ফাস্টিংয়ের জন্য। এখন কথা হচ্ছে কত ঘন্টা ফাস্টিং করলে ভালো হয়। তো যারা নতুন তারা প্রথম 12 ঘন্টা দিয়ে ফাস্টিং শুরু করেন, তারপর আস্তে 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 ধীরে ধীরে যখন অনেক দিন হয়ে যাবে তখন 16 ঘন্টা করুন। 16 ঘন্টা একদম মোর দেন ইনাফ, এর বেশি করতে হয় না। তো আমি এখনও 16 ঘন্টা করিনি, করব নেক্সট মান্থ থেকে করব। এখন 12 ঘন্টাই করছি। তো এখন কথা হচ্ছে সপ্তাহে কত দিন ফাস্টিং করা ভালো। তো 1 থেকে 2 দিন, এর বেশি করলে কিন্তু এর আবার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এখন লাস্ট হচ্ছে কারা ফাস্টিং করতে পারবে না। যারা গর্ভবতী মায়েরা আছে তারা ফাস্টিং করতে পারবে না, এবং যাদের বয়স 15 থেকে কম তারা ফাস্টিং করতে পারবে না। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে। ফাস্টিং নিয়ে
টপিকটা খুব কমই দেখেছি ইউটিউবে বানানো। তো আমি ভাবলাম যে আমি অনেক দিন ধরে ফাস্টিং করছি, তো তার জন্য ভাবলাম যে যে আমি যেটা উপকার পাচ্ছি এটা আপনাদেরকে আমি বলি, যাতে আপনাদেরও কোনো হেল্প হয়। তো তার জন্য ভিডিওটা আমি আজকে বানিয়েছি আপনাদের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, এবং যারা নতুন এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে আপনাদের ফোনের মধ্যে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও লাগলে বা কোনো টপিক লাগলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ফেসবুকেও ফলো করতে পারেন। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে গিয়ে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আশা করি এই ভিডিওটার পর আপনাদের অনেক হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।